আসসালামু আলাইকুম সকলকে বরাবরের মতো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি। তো গতকাল যে গরুর মাংস রেঁধেছিল তা দিয়ে আমরা সিটা রুটি খাবো, এর জন্য সকালবেলা উঠে আমি সি রুটি বানাচ্ছি। সবাই এখন এটা দিয়ে নাস্তা করবে। এই তো সবাই মিলে এখন পিঠা খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে পিয়াকে আমি বললাম যে দেখো তো ডুমির পারতে পারো কিনা, গাছে অনেক সুন্দর ডুমির হয়েছে, অনেকদিন খাই না, রান্না করে খাবো। তো দেখি ডুমির গাছে উঠে গেছে, ডুমির পারছে। কারণ কচিগুলা হয়েছে খাইতে মজা আর কি। উঠাও আগে আপু ফালাক তারপর তুমি। ঢাকা এই সাইম আসো, পানি পানি, আসো আসো, দুজনে গেছে ওই যে। এই ডুমির পারতে পারতে দেখি যে আমার মেয়ে আর আমার চাচাতো ভাই খালের কিনারে গেছে আর কি, তো ওদেরকে আনতে গেলাম। এগুলো কি আম্মু? ডুমির ডুমির ডুমির। সাইদ তুমি এই ডুমির খাবে? নাও আসো, দেখো তো কি মজা নাকি, দেখো তো খাইয়ে দেখো তো, এখানে বসো, খাও তো একটা খাইয়ে দেখো তো মজা নি। মা লবণ আনি আর ধুই আনি কয়টা, ঠিক আছে? আচ্ছা খাও, খাও খাও একটা খাইয়ে দেখো, কি মজা না? মজা না ভাইয়া? এগুলা ডুমির, খাও একটা, খাও কামড় দাও। মজা মজা দেখি কামড় দাও তো, আর তা কামড় দাও। এই যে গাছগুলো, এগুলো ঢাকায় আমরা কত টাকা দিয়ে কিনে নিই, আর আমাদের এখানে জঙ্গলে এমনিতে হয়ে আছে। তো ঘরে এসে দেখি যে পানি এত ঠান্ডা, টাঙ্কির পানি, এর পানি দিয়ে মানে মেয়ের কাপড় চোপড় ধোয়ার মতো আমার শক্তি নেই, এত ঠান্ডা। তো বাইরে কলে আসলাম, প্রিয়াকে বললাম যে তুই কল চাবিয়ে দে, আমি এগুলো খলান দিয়ে ফেলি। তো কাপড়গুলো দিয়ে ফেললাম, ও এখন এগুলোকে ছাদে শুকনো দিতে যাবে। দেখি যে আব্বার যে শখের ঝর্ণা, এর থেকে পানিগুলো ফেলে দিচ্ছে, কারণ তার নাতি যদি এটার মধ্যে পড়ে যায় তাহলে উঠতে পারবে না, এর জন্য আর কি পানিগুলো ফেলে দিয়েছে। এই তো ছাদে কাপড় চোপড় রোদ দিচ্ছি। এই যে পাশে বিল্ডিংটা, বড় বিল্ডিংটা, ওটা হচ্ছে একটি মাদ্রাসা, আমাদের বাসার সাথেই মাদ্রাসা। আর এগুলো হচ্ছে আশেপাশের বাড়ি। ছাদ থেকে নামার সময় মাকে দেখি লাউ পাতা তুলছে, মানে লাউ পাতা দিয়ে ভাইয়া মাছ তুমি কি রান্না খাও? করবে। এটা কি? হ্যাঁ আমলকি। হ্যাঁ আবে তোমার এটা কি খাও?
বলো এটা কি? এটা আমলকি না তো, এটা তো বড়ই। বড়ই। হ্যাঁ বড়ই। এই যে শোনো, তুমি বলো ইটালি যাবা? হ্যাঁ। হুম, তা পড়াশোনা করবা না? হ্যাঁ করবা। কিসে পড়বা তুমি? আর মুরগিতে। কিসে? মুরগিতে। মসজিদে পড়বা? মাশাল্লাহ। কি পড়বা মসজিদে? আর বাছি। আলিফ বা সিন? ওরে আল্লাহ, তো তুমি ইটালি যাবা না? তাহলে ইটালি গেলে পড়বা কেমনে? হ্যাঁ শীতের কিভাবে পড়বা? মৌসুম আসলে আমাদের বাড়ির বাগানে অনেক পাতা পড়ে, তো ঝাড়ু দেওয়ার মতন মানুষ নেই। তো আশেপাশে যারা আছে তাদেরকে বললে তারা বাগান পরিষ্কার করে ঝাড়ু করে, মানে ঝাড়ু দিয়ে পাতাগুলো নিয়ে যায়। আর আমার বাবা মা যেহেতু বাড়িতে একাই থাকে, তারাও তো বয়স্ক মানুষ, মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন তারা রাখতেও পারে না। ওর সাথে খেলবে, থাক। আমার মেয়ে আর আমার চাচাতো ভাই কল চাপানো নিয়ে দুজনের মধ্যে মানে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এই তো তিন এখন টুকরো, আমরা চার টুকরো ডুমুরগুলোকে এরকম করো। কেটে নিচ্ছি। এক একটা ডুমুরকে আপনারা 3 ভাগ 4 ভাগ বা 2 ভাগ করে রান্না করতে পারেন। আর এই ডুমুরগুলো যেহেতু একেবারে কচি, তাই আমরা এগুলোকে বিচি সহ নেব। আর যেগুলো একটু বাতি ডুমুর থাকে ওগুলো সাইডের মাংসগুলো নিয়ে রান্না করলেই হয়। আর ডুমুর কাটার সময় অবশ্যই পানির মধ্যে দিয়ে কাটবেন, তা না হলে কালো হয়ে যাবে, হাতও কালো হয়ে যাবে। আর এই ডুমুর রান্নার মধ্যে আমি আলু ব্যবহার করব, মুরগির মাংস ব্যবহার করব। মুরগির মাংস ছাড়াও আপনারা চিংড়ি মাছ, ডিম এগুলো দিয়ে রান্না করেও খেতে পারেন। এটা খালি খেতেও ভালো লাগে, আবার ভাত দিয়েও খেতে পারেন, বা রুটি মুড়ির সাথে খেতেও মজা লাগে। তুমি একটা বললাম না কেমনে? তো আম্মা এখন ডুমুরটাকে রান্না করবে। তো ডুমুরগুলোকে আগে একটু সিদ্ধ করে নেবে। তো ডুমুরগুলো সিদ্ধ করা শেষে এটার পানি ঝরাতে দিয়ে দিয়েছে। এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছে। এটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে এটার মধ্যে তেজপাতা, গরম মশলা, এলাচ দিয়ে দিয়েছে। তো মশলাগুলোকে ভেজে নিচ্ছে। দিয়ে দিয়েছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। আম্মা প্রত্যেকটা মশলা দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছে। আর যেহেতু লাকড়ি চুলা তো না নাড়লে মশলাটা পুড়ে যাবে, এই জন্য নেড়ে চেড়ে দিচ্ছে আর কি। এখন একটু সামান্য পানি দিয়ে দিবি। লবণ দিয়ে দিল। এখন দিয়ে দিল শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে মাংস এবং আলু যে ডুমু ডুমু করে কেটেছিল এগুলো দিয়ে দিচ্ছে। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিবে। কষানো শেষ, তো এর মধ্যে দিয়ে দিল পানি। পানি দিয়ে মাংসটা এবং আলুটাকে আরও ভালো করে কষিয়ে পানিটা শুকিয়ে নেবে। পরিশ্রম আছে মা। তো আমরা দেখছি যে এটা কতটুকু সিদ্ধ হয়েছে। মানে এটাকে আপনারা 60% সিদ্ধ করলেই হবে ডুমুরগুলোকে। করছে আরো কত।
মানে আড়া ভাতের মেদা ওর মেদা আমাকে মেদা তো রাখতে না বুঝলি। মাংস কষানো শেষ, এর মধ্যে দিয়ে দিয়েছে ডুমুর। ডুমুরগুলো দিয়ে আরও ভালো করে নেড়ে কষিয়ে নেবে আবার। এরিয়ার ইট তো ডুমিটা কিন্তু কষানো শেষ, এর মধ্যে আবারও 1 মগ পানি দিয়ে দিয়েছে আম্মা। তো পানি দিয়ে এটাকে এখন কষিয়ে রান্না করে নেবে। কষানো তো শেষ, মানে ঝোলটা শুকিয়ে নেবে আর কি। তো ডুমুরটা রান্না এখন শেষ, দেখুন ঝোল কিন্তু শুকিয়ে গেছে। এটাকে আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। তা আপনারা চাইলে ঝোল একেবারে শুকনো শুকনো করেও খেতে পারেন। ভালো দেখা নবীজির নাম তো তোহার নাম রাখছি না, তা আবার শুধু 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 মোহাম্মদ রাখতে পারবে ছেলেদের বেলা, বুঝছো, আর কিছু রাখতে পারবে না। তোমার কি এখন মাংস দিব এটার মধ্যে? মাংস দিব না, শুধু ডুমির খাবা? চামচ আনছো? মা। মজা হ্যাঁ, মজা তো বাজি খেয়েছে, তরকি খাস নাই তো হাও খাইতে দিছে। খাইয়ে দাও তো, আর নাম জানি কি ভুলে গেলাম, জুনাইদ একটা খাইয়ে দাও তো। গরম দেখে নিতে পারে না তো, উড়ি গরম রি আল্লাহ। আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। গরমের গরমের জ্বালায় মুখে দিয়ে তাদের প্লেটের মধ্যে ফেলাই দিছে। তুমি